একটু বলবেন মাননীয় সংসদ সদস্য, আমরা তো প্রধানমন্ত্রীর বক্তব্য স্পষ্টভাবে শুনলাম, ঐক্যবদ্ধতার কথা বলেছেন। কেন বলেছেন সেটা অনুমান তো করাই যায়, কারণ এখন কোনো দাবিতে কেউ যদি রাস্তায় নামে সেখানে কেউ না কেউ আজ থাকবে যারা আসলে মাছ শিকার করতে চাবেন ভোলা পানি ফিল করে। কাজেই সেই জায়গা থেকে ঐক্যবদ্ধতার প্রয়োজন আছে। কিন্তু এমন একটা সময় আমরা এই কথাটা বলছি যখন আসলে গণভোট ইস্যুতে, জুলাই সনদ ইস্যুতে এখনো আসলে খুবই নাখোশ বিরোধী দল, এবং তারাও আসলে সরকারের পক্ষ থেকে আস্থাটা পাচ্ছে না, যে কারণে যে কমিটিটা তৈরি করা হয়েছে সংশোধন কমিটি সংবিধান, সেখানেও তারা থাকতে চাইছে না। কি বলবেন? সংসদকে যদি আসলে আমি গণতন্ত্রের একটা প্রাণকেন্দ্র বলি, আমরা যে এই যে 1 মাস 9 দিনের যে সংসদটা গেল বাজেট অধিবেশন, এবং অধিবেশনের শেষ দিন যে আমার প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং বিরোধী দলের নেতা যতগুলো পয়েন্টে এবং জাতি গঠনে এবং ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে যে মেসেজগুলি দিয়েছে, এবং পরস্পরের প্রতি যে শ্রদ্ধাশীল নির্ভরতা আমরা দেখতে পেলাম, এই পরে যে কোনো ইস্যুতে আমরা কিন্তু সন্দেহ অবিশ্বাস এটা করা ঠিক না। তবে এতটুকুই বলি, সেটা জুলাই সনদ এবং গণভোট নিয়ে যেটাই হবে, আমি ধীরতার সহিত আমরা বলতে চাই, একটা রাজনৈতিক বিশ্বাস নিয়ে তো অবশ্যই আমি রাজনীতি করি। আমি তারেক রহমানকে আমি যেভাবে দেখছি, ওনার মাধ্যমেই ওনার বদান্যতা না, ওনার যৌক্তিকতা এবং দেশকে এবং গণতন্ত্রের প্রতি ওনার যে কমিটমেন্ট এবং সার্বভৌমকে টিকে রাখার স্বার্থে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের সবাইকে যে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই স্পিরিটটাকে উনি যেভাবে ধারণ করছেন, আমি মনে করি মাঠে যাই কথা হোক, মাঠের সব কথা কিন্তু আমি ধরতে হবে না। এবং মাঠের রাজনীতিতে এক ধরনের আমার র্যাটরিক থাকবে, ওইখানে আমার চটকদার করতে থাকবে, আমার দলকে আরো সংগঠিত করতে হবে। হ্যাঁ, তারপরে শামসুল যেটা বললেন সেটার সাথে আপনি একমত যে আসলে মাঠে কিছু বক্তব্য থাকবে, কিন্তু জাতীয় যে কোনো ইস্যুতে, সংকটে বিরোধী দল সরকার পাশাপাশি আছে, এবং এই ইস্যুতে বিরোধী দল তাদের ভূমিকাটাও রাখবে। এবং মাহবুব ভাই যথার্থই বলেছেন, যদি উনি পার্লামেন্টের মানে যাননি বা পার্লামেন্টের মেম্বার না, কিন্তু ওনার প্রতিটা বর্ণনাটাকে আমি হৃদয় দিয়ে আমি শুনেছি, এবং ওনার যে বর্ণনার সাথে আমি সম্পূর্ণ একমত। সুতরাং আমরা অপেক্ষাই করব এবং আমরা ভালো। আমি একটু অধ্যাপক কাজী মাহবুবুর রহমান সংক্ষেপে আর একটা মন্তব্য আপনার কাছ থেকে নিয়ে নিই। আমরা আসলে সরকার কিংবা বিরোধী দলের মুখোমুখি অবস্থান দেখতে চাই না, কিন্তু জনগণের যেই অংশটা বঞ্চিত হবে বিরোধী দল সেই কথাগুলো বলবে, তেমনটা প্রত্যাশা আমাদেরও থাকবে। কিন্তু মুশকিল হচ্ছে, জুলাইয়ে যারা মাঠে ছিলেন, আপনি দেখেছেন আজকে বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যমে আলাদা আলাদা করে জুলাই যোদ্ধার বক্তব্য আসছে। তারা আসলে নিজেরা নিজেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এক গোষ্ঠী বলেছেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা আসলে জুলাই যুদ্ধের সবচেয়ে বড় খলনায়ক। আর এক দল বলেছে নাহিদ ইসলাম এবং আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তারাই আসলে নায়ক। মানে আমরা নায়ক খলনায়ক বিবেচনা করব, নাকি আমরা আকাঙ্ক্ষা নিয়ে মাথা ঘামাবো? আপনাকে আবার ধন্যবাদ। বিষয়টা হলো, আমি আপনার এক শোতে হয়তো বলেছি, জি, অনেকদিন ধরেই বলে আসতেছি যে আপনি একটা এই যে জুলাইকে নিয়েও কিন্তু আইনি আলোচনা প্রচুর, জি, রাজনৈতিক আলোচনা কিন্তু নাই, সামাজিক আলোচনা নাই। আপনি যদি একটা বিপ্লবকে, গণঅভ্যুত্থানকে টেকসই করতে চান, জি, তাহলে এটাকে সামাজিকরণের গুরুত্ব দিতে হয়। সামাজিকরণের ক্ষেত্রে কিন্তু কারোর কোনো মাথা ব্যথা আমি দেখতে পাচ্ছি না। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি আপাতত কোনো কিছুকে দাঁড় করাতে পারবেন, কিন্তু সামাজিক যদি স্বীকৃতি না পান, তো সেখানেই, যেখানে সামাজিক স্বীকৃতিটার মধ্যে বিভেদ আছে বিধায় আজকে তারা এই কনফ্লিক্টে জড়িয়ে পড়েছেন। এখন এই থেকে বের হবেন কিভাবে? বের হতে পারবেন। বের হওয়াটা হয়তো কোনো কোনো বিষয়ে রাজনৈতিক সবকিছু তো ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে হয়তো এটা কিছু অভিমান, মানবাভিমানের মধ্যে আছে। আপনি দেখেন, এটা হঠাৎ করে এসেছে। যদি কেউ এই অভিযোগটা করে থাকে, তাদের কিন্তু প্রমাণ করাও আবশ্যকতা রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগটা করছেন যে খলনায়ক বা কিছু। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আলাপটা তারা পাবলিক ফোরামে আনতে হলে তাদেরকে এভিডেন্স দেখাতে হবে। আর যদি তারা ব্যক্তিগত পর্যায়ে এই আলাপটা নিয়ে যান, সেটা অন্য কথা। একটা বিষয় আপনার একটু কথা বলি নেই, 30 সেকেন্ড, আরেকটা বিষয় আর কি, যেটা আপনি শেষ করেছেন, একদমই 30 সেকেন্ডে বলবো। সেটা হলো, আমরা যে আইনের বিষয়গুলোতে আলাপ করলাম, রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যাকাণ্ড নিয়ে, আমাদের এখানে এই আইনের বাইরে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান সম্মতভাবে আমার সহ বাংলাদেশের প্রতিটা নাগরিকের অধিকার আছে এই হত্যাকাণ্ড, রাজনৈতিক হত্যাকাণ্ডের মোটিভ জানার। সেই কারণে আমি বলেছি একটা স্বাধীন কমিশন লাগবে, যেমনি ভাবে আপনি মিডিয়ার বিদ্রোহের ক্ষেত্রে করেছেন, আপনি অন্যান্য ক্ষেত্রে করছেন, এক্ষেত্রেও আপনি একটা স্বাধীন কমিশন করতে পারেন। মার্শাল ল না দিয়ে যে কোনো অপরাধীকে কিন্তু আপনি বিচার করতে পারেন আবার সিভিল কোর্ট। এখন মাহবুব ভাই, আমি একটু, আমাকে না বলতে দিলে আমার একটু মানে আমার কষ্ট থেকে যাবে। শুধু এইটা নয়, আজকে মুজাফফর ধরা পড়েছে, আপনার আমাদের মনে পড়ে জেনারেল এই যে মঞ্জুরকে যে হত্যাটা করা হলো, আমরা কিন্তু হত্যার মধ্যে দিয়ে কিন্তু আমরা এটা মানে
সঠিক আমরা জহির রহমানের হত্যাটা আমরা কেন হয়েছে আমরা জানতে পারিনি। জি। ওকে যদি বাঁচিয়ে রাখা যেত এরকম জেনারেল এরশাদ কিন্তু তাকে মেরে ফেলেছে। সুতরাং মুজাফফর আছে, আমি অন্তত এতটুকু চাবো মুজাফফরের মাধ্যমে পুরো একটা facts finding, কেন শহীদ পুরো করেছেন একটা জহির facts রহমান। finding মানে- mission। আমরা আসলে আলোচনাটা কিন্তু এই দিকে নিতে চেয়েছি এবং এই ব্যাপারটাতে সবারই একমত আমরা পেয়েছি। আমি সবশেষ জনাব লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান আপনার একটা মতামত দিতে চাই। আমরা যেটা কাজী মাহবুবুর রহমান বললেন যে আমরা আসলে সামাজিকভাবে একটু দেখার চেষ্টা মানে এক ধরনের কমই হয়, কখনো কখনো রাজনৈতিক আলোটাও আমরা ফেলি না, যে কারণে আসলে নিজেদের মধ্যে কনফ্লিক্টটা তৈরি হয়। জুলাইয়ে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু দিন শেষে তারা সবাই মাঠে ছিলেন এবং তাদের কারণে একটা শক্তি, পলাতক শক্তি, ফ্যাসিস্ট শক্তি তারা চলে গেছে। কাজে এই জায়গাতে এসে নিজেদের মধ্যে তো আসলে বিভেদ তৈরি করার কোনো সুযোগ নেই, কিন্তু এটা আসলে কতটা ভোগাচ্ছে আপনি কি দেখেন? আমি সম্পূর্ণভাবে একমত ওনার কথার ব্যাপারে, জি। যে আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট হন ভোটের আগে, জি। ওনাদের কিন্তু অনেক সামাজিক কমিটমেন্ট থাকে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর ওনারা সংসদে এসে অনেক ইয়ে করেন। ওনাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি যেটা বলবো, আমি প্রয়াত রাষ্ট্রপতির আবার উদাহরণ টেনে আনছি। আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজে ওই সময়ে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, তখন কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সামাজিক আন্দোলনের অংশ হিসাবে আমাদের 50 নম্বর ছিল এইচএসসিতে, যে 2 জন নিরক্ষর ব্যক্তিকে স্বাক্ষরগান করে তুলতে হবে 25, 25, 50। এবং এটা কিন্তু ওইটা পরীক্ষা, এটা আপনার এক্সটার্নাল ইন্টারনাল মিলে ওই নিরক্ষর ব্যক্তির আগের তার স্টেট এবং পরবর্তীতে আমি তাকে যখন অক্ষরগান দিলাম তার কি স্টেট, এটার উপরে ভিত্তি করে 50 মার্কের নম্বর ছিল। তো আমাদের এই যে যুব সমাজ, ছাত্র সমাজ, এই আমরা কিন্তু শিক্ষাটাকেও এখন পর্যন্ত ওইরকম গণমুখী সমাজমুখী করতে পারিনি। তো আমি মাহবুব ভাই এবং সকলের সাথে আমি একমত যে রাজনীতিতে বিরোধী দল থাকবে, এটা সংসদে আপনার যে কোনো একটা ইস্যু নিয়ে তর্ক বিতর্ক করার জন্য, কিন্তু দেশের বিরুদ্ধে তো কেউ না, সবাই দেশের পক্ষে, সবাই ভালো চায়। যারা আপনার সরকারে থাকেন তারা যেরকম ভালো চায়, বিরোধী দলও ভালো চায়, সকলেই ভালো চায়। তো এর জন্য আমাদেরকে ওইরকম সামাজিক দায়বদ্ধতা এনে আমাদের সকলকে ওইরকম রেসপন্সিবল করে আমাদের মধ্যে এথিক্স এবং অ্যাস্থেটিক্স এগুলোকে জাগ্রত করে আমাদের এগিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ চমৎকার পরামর্শের জন্য। সবশেষ মন্তব্য শামসুল আলম লিটন। জি। শামসুল আলম ভাইয়ের আগে একটু 10 মিনিট 10 সেকেন্ড আমি জাস্ট বলি, বাংলাদেশে একটা হার্ড কথা বলি। বাংলাদেশে আমি গত 54 বছর যাবতই দেখছি যে সরকারি দল বলেন বিরোধী দল বলেন কেউই রাজনীতিটাকে ফোকাস করছে, খুব লিমিটেড, রাজনীতি হচ্ছে না। এখনো যদি 5 আগস্ট পরে রাজনীতি না হয়, সামাজিক স্বীকৃতি কিন্তু খুব মারাত্মক ঘাটতি দেখা দেবে। সংসদ বিতর্কের জায়গা নয়, সংসদ হলো আইন প্রণয়নের জায়গা। এটা সংসদ সদস্যদেরকে মাথায় রাখতে হবে। চমৎকার। এই মন্তব্যটা একদম সময় শেষ, একদম শেষে। আমি 1 মিনিটের পুরো কথাটা বলে ফেলি। এক হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করা দরকার। মুজাফফর জিবি তার এক্সিকিউশন অথবা হোয়াট এভার ইট ইজ যদি অর্ডার হয় না হয় সেটা অন্য কথা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মাধ্যমে এই জীবিত ব্যক্তির কাছ থেকে পুরো মিশনটি সম্পর্কে ম্যাক্সিমাম অবহিত হওয়া। 2, রাজনীতিতে যে শব্দবোমা পরিহার করাটা সকল পর্যায়ে থেকেই দরকার, এবং শব্দবোমা যে কত ভয়ঙ্কর হতে পারে, শেখ হাসিনার রাজাকারের বাচ্চা একটি শব্দ এটাই পুরো বিপ্লবের ফুয়েলিং করেছিল। ককরোচ পার্টি ভারতে যেটা হলো, ককরোচ পার্টি, এবং এই শব্দবোমা পরিহার করা দরকার। শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচন এবং সকল পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র শক্তিশালী ভিত পায় না, গণতন্ত্র বেশি দূর এগোতেও পারে না, এবং গণতন্ত্র বেশি দীর্ঘস্থায়ী হয় না। সুতরাং এটা আমাদের কাছে কিন্তু ডোর কিন্তু নকিং করা হচ্ছে বারবার। সর্বশেষ অর্থনৈতিক বিশৃঙ্খলা এবং রাজনীতিতে যে একটা কার্পেট যে ছিঁড়ে গেল, সেই সব কার্পেটকে জোড়া দেওয়ার জন্য একমাত্র ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কোনো বিকল্প নেই, যেটি বিএনপির রাজনৈতিক যে অঙ্গীকার এবং নির্বাচনী যে ম্যানিফেস্টো সেখানেও ছিল। তাহলে মিল ফ্যাক্টরিগুলো চালু হবে, মানুষ তার কাজগুলো ফেরত পাবে, ইকোনমি ঘুরে দাঁড়াবে, আর লুটকৃত অর্থ থেকে বেকার পুনর্বাসন এবং ফ্যাক্টরিগুলো মানুষকে করা, সেটি কিন্তু তৈরি হবে। সো এই পরিস্থিতি না হলে যে বিতিকিচ্ছিরি অবস্থায় ফ্যাসিবাদ দেশকে রেখে গেছে, সেখান থেকে সামনে এগোনো কঠিন হবে। এবং ঐক্যের ব্যাপারে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে শব্দবোমা পরিহার করা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, কারণ ইতিহাস থেকে শুরু করে ভবিষ্যতের করণীয় পর্যন্ত একটা লম্বা জার্নি আমরা এই ঘন্টা 2 ব্যাপী করলাম। অনেক কৃতজ্ঞতা। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার আপনাদেরকে পাবো।